I am very much involved with the community. He will be a part of the mainstream Canadian society. I have the experience. I know the problems. This is the time to work for our community. I need your prayer. I need your well wishes. আলো ঝলমলে পরিবেশ, কমিটির নেতৃবৃন্দ, তরুণদের উপস্থিতি সব মিলিয়ে ছিল উৎসব মুখর এক আয়োজন। নিউ কমার সাপোর্ট অ্যালায়েন্সের ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষ একত্রিত হন, যেখানে মূল আকর্ষণ ছিলেন মাহমুদা নাসরিন। নিউ কমার সাপোর্ট অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মাহমুদা নাসরিন জানান, স্কারবো সাউথ ইস্ট থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির হয়ে এমপিপি পদে নমিনেশন চাইছেন তিনি। I think that this is the correct time for me to step ahead, to work together, to work with you. And that's why I need your kind support and I need a bigger platform. And that's why I'm asking your current support so that I can get the nomination for the upcoming Liberal by-election. This election is not only for me, this election is for you. দীর্ঘদিন ধরে কমিউনিটির উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং নতুন অভিবাসীদের সহায়তার কাজ করে আসছেন মাহমুদা নাসরিন। তার এই ঘোষণা ঘিরেই ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। আমার খুব ভালো লাগছে যে মেইন স্ট্রিম পলিটিক্সে আমরা এতটা উৎসাহী হয়েছি, ইনভলভ হয়েছি। একটা সময় আমাদের মনে হতো যে আমরা ক্যানাডিয়ান পলিটিক্স নিয়ে কেন কথা বলি না, ক্যানাডিয়ান পলিটিক্সে আমাদের লোক কেন থাকবে না, যাদেরকে নিয়ে আমরা হাঁটবো আগাবো। এখন সেই জায়গা থেকে আমরা অনেকটুকু অ্যাডভান্স হয়েছি। ফেডারেলে বলেন বা প্রভিন্সিয়ালে বলেন, আমরা নমিনেশন চাই, আমরা প্রতিনিধিত্ব চাই। আমরা চাই যেন আমাদের ভয়েসগুলো আরও বেশি শুনুক এবং যারা রিয়েল এক্সপিরিয়েন্স, যেমন মাহমুদা নাসরিন আপা হচ্ছেন একেবারে অভিজ্ঞ এবং ওনার ওই অভিজ্ঞতা যদি উনি পার্লামেন্টে তুলে ধরতে পারেন তাহলে আমার মনে হয় অনেকেই উপকৃত হবেন। বিশ্লেষকরা বলছেন, স্কারবো সাউথ ইস্ট আসন্ন নির্বাচনে নতুন নেতৃত্বের এই আগমন প্রতিদ্বন্দ্বিতাকে আরো জমিয়ে তুলতে পারে। যে আমাদের মেয়েরা আরও এগিয়ে যাক এবং আমরা একটা মেয়ে এমপিপি চাই। সো সেই ক্ষেত্রে থেকে নাসরিন আপুকে আমরা অবশ্যই সাপোর্ট করবো ইনশাল্লাহ। কমিউনিটিতে আমাদেরকে ডেভেলপ করার জন্য আমাদের একটা সুবর্ণ সুযোগ, আমরা এই সুযোগকে সবাই কাজে লাগাবো। যারা ভোটার তাদের ভোট প্রত্যাশা করছি। এই আয়োজনের মাধ্যমে মূলত নিজের প্রার্থিতার শক্ত অবস্থান জানান দিলেন মাহমুদা নাসরিন। এখন দেখার বিষয়, দলের অভ্যন্তরীণ নমিনেশন দৌড়ে তিনি কতটা এগিয়ে যেতে পারেন এবং শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ের জায়গা করে নিতে পারেন কিনা। মাহমুদা নাসরিন একজন পপুলার কমিউনিটি ইমিগ্রেশন ওয়ার্কার। আশা করি উনি ওনার নমিনেশন নিয়ে আসতে পারবেন। আমরা প্রত্যাশা করি ওনার নেতৃত্বে আমাদের কমিউনিটির অনেক উন্নয়ন হবে, অনেক কাজ হবে। স্কারবো সাউথে যদি আমরা বাংলাদেশিরাই রাখতে পারি আমাদের কাছে এবং আমাদের বাংলাদেশি যে ওমেন আছে, ওমেন এম্পাওয়ারমেন্ট, ওইটা যাতে আমরা দেখাতে পারি। স্কারবো সাউথ ইস্টের রাজনীতিতে হাওয়া বদলের ইঙ্গিত, একজন নারী নেতৃত্ব, এক নতুন প্রত্যাশা। এখন সময় বলে দেবে এই ঘোষণা কি বদলে দেবে নির্বাচনের চিত্র। আপনারা মেম্বার হবেন এবং আমাকে ভোট দিবেন এবং আপনাদের জন্য কাজ করার সুযোগ দিবেন, যাতে আমি এখানকার এমপিপি ক্যান্ডিডেট হতে পারি, নমিনেশন পেতে পারি এবং আপনাদের সেবা করতে পারি, আপনাদেরকে সাথে নিয়ে চলতে পারি। রমজানের এই ইফতার শুধু খাবার ভাগাভাগির বিষয় নয়, এখন এটি হয়ে উঠেছে একটি রাজনৈতিক বার্তার মঞ্চ। এখন এই কমিউনিটির মানুষ তাদের ভোট কোথায় দেবে এবং কাদের পক্ষে রায় দেবে, এটা এখন দেখার বিষয়। সম্রাট মনির, লন্ডন, টরন্টো, কানাডা।